আসসালামু আলাইকুম। আজকে আমি চাল আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খাওয়ার পর মন প্রাণ একেবারে শীতল হয়ে যাবে। খুবই টেস্টি হবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল 1/3 কাপ। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা যে কোনো চালই নিতে পারবেন, তবে চিনি গুঁড়া চাল নিলে বেশি টেস্টি হবে। তারপরে ভালো করে পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নেব। পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি পানি সহই ঢেকে রাখবো আধা ঘন্টা, তাহলে একদম নরম হয়ে যাবে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি একটা ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে নিব। তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। এখানে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধ আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/3 কাপ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম দুধের মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, দলা পেকে যাবে। আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাম্পস না থাকে। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 3 কাপ। এখন আমি ভালোভাবে বলক তুলে নিব। তারপরে দিয়ে দিচ্ছি চালের পেস্ট। সবগুলো দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। নাড়া কিন্তু থামানো যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে, নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। তলায় যেন লেগে না যায়, তাহলে পুরা গন্ধ লাগবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি হাফ কাপের বেশি চিনি দিয়েছি। এখন যখন দেখবেন ঘন হয়ে আসছে, তখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে। খুবই সুস্বাদু হয় এই ডেজার্টটি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছে। অনেক টেস্টি হয় এই ডেজার্টটি। তারপরে ঘন হয়ে আসছে, এরকম ঘন হলে চুলা থেকে নামিয়ে আমি একটা মোল্ডে ঘি ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে ঢেলে নিচ্ছে। যে কোনো পাত্রে সেট করা যাবে। ঢেলে আমি ভালো করে সমান করে নিব। সাথে সাথে কিন্তু সমান করে নিতে হবে, তাছাড়া জমে সেট হয়ে যাবে। তারপরে 10 মিনিট এইভাবে রেখে দিব। 10 মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে বের করে নিয়ে আসলাম। সেট হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এইরকম করে মোল্ড আউট করে নিচ্ছি। খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। উপর দিয়ে আমি গুঁড়া দুধ দিয়ে ছিটিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি টেস্টি হবে, খেতে ভালো লাগবে। ইফতারিতে এই ডেজার্টটি রাখতে পারবেন। সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। খুবই সুস্বাদু হবে, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। ঠান্ডা করে তারপরে খাবেন, দেখবেন খুবই টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।